বাংলার বড় বড় নিউজ মিডিয়া যারা বলে এ নাকি এবিপি মিনমিন করে কথা বলে, যারা গর্জন করে, তারা কিন্তু আজকে আমার পাশে দাঁড়ালো না। কিন্তু এবিপি আনন্দের সুমন দেই কিন্তু আমার পরিবারের উপর হওয়া অত্যাচার বা আমার স্বামীর উপর, স্বামীকে নোটিশ, তিনি কোনো কিছুর এই আমার কাজের তিনি কোনো কিছু অংশেই জড়িত নয়, সেই স্বামীকে নোটিশ করে যখন ডাকে, আজকে পুরো দিনটা তার মানুষের সেবায় থাকা উচিত ছিল, সে কিন্তু আজকে এই কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরলো আমার সঙ্গে। ভাবতে পারছেন? মানে আমি আপনাদেরকে জানাতে চাই, আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, আপনারা জানেন আমার স্বামী হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, কিন্তু আজকে তো তার আর মানুষের সেবা দেওয়ার কথা ছিল, আজকে তার কাজটা করার কথা ছিল, কিন্তু তিনি সেই কাজটা থেকে বিরত থাকলেন। অনেক পেশেন্ট ফোন করছিলেন তাকে, কার্যত তিনি ওষুধগুলো বলছিলেন, কিন্তু তিনি তার কাজ থেকে বিরত থাকলেন। আজকে আমার সঙ্গে কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরলেন, কারণ কেন? আমার কৃতকর্মের দায় তাকে নিতে হলো। আমি বলছি কুন্নিশ সুমনদা, আপনাকে সত্যি কথা বলতে আপনি আমাকে চেনেন না, জানেন না, কিন্তু আমার উপরে এই হওয়া অত্যাচার আর আপনি যে ভাষায় আজকে নিন্দা করলেন, আমার সত্যি আমার মতো ছোট ছোট যারা কাজ করছে ডিজিটাল মিডিয়ায়, তারা আপনাকে কুন্নিশ, তাদের হয়ে আপনাদেরকে মস্তকে কুন্নিশ জানায় রোজিনা। আপনারা যাই হয়ে যাক, সত্যি কথা বলতে এবিপি হচ্ছে বাঘ, আর আমরা সব ছোট ছোট এই মুহূর্তে উঠছি। আর যে যতই বলুক আমরা টিআরপিতে হাই, টিআরপিতে এই সেই, কিন্তু এবিপির কাছে কেউ নেই। আর ঘন্টাখানেক সঙ্গে সুমন প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর উপর হওয়া অত্যাচার, অনাচার বা সরকারের এই যে কার্যত যে সরকারের বিরুদ্ধে বা দুটো সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে বা মুখোশ খুলে দেওয়ার একমাত্র কারিগর হচ্ছে এবিপি। তারা সঠিক প্রশ্ন করে, তারা মানুষের জন্য প্রশ্ন করে। সত্যি আপনারা সুমনদাকে নিয়ে দেখবেন অনেক মিম করে সবাই, কিন্তু আমি একটা জিনিস বলি, কি বলুন তো, এই মানুষটাই কিন্তু গণতন্ত্রের স্তম্ভটাকে ধরে রেখেছে। আমরা সবাই আশা করে থাকি 8টার সময় উনি কি বলবেন, সমাজে ঘটে চলা ঘটনা, আজকের যে অনাচারগুলো হলো, সুমনদা কি বলবেন আজকে। আমি নিজে ওয়েট করে থাকি, গাড়িতে থাকি, বাইরে থাকি, যেখানেই থাকি, আমি ঘন্টাখানেক সঙ্গে সুমন কখনোই মিস করিনি। তিনি নিজেকে আজকে ইউটিউবার বলেছেন। বাহ, একটা এত বড় নিউজ অ্যাঙ্কার নিজেকে ইউটিউবার বলেছে, এটাই তো আমাদের গর্ব। সবাই সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ সুমন দে বলে পোস্ট করুন। আমি বলছি অন্তত আমি তো করবোই, কারণ কেন? সুমনদা আজকে নিজেকে ইউটিউবার বলেছেন। যারা আমাদেরকে ছোট করে না, ব্লগার, ইউটিউবার, আমি দেখছিলাম একজন সামাজিক মাধ্যমে লিখেছিল যে রোজিনার পাশে কি দাঁড়াবো, সাংবাদিকরা কেউ নাকি আমার পাশে দাঁড়াতেই চাইছে না, তারা বলছে রোজিনার পাশে কি দাঁড়াবো, রোজিনা তো একটা ব্লগার। আমি বলছি রোজিনার পাশে কাউকে দরকার নেই। রোজিনার পাশে যদি এবিপি থাকে, যদি সুমন দের মতো মানুষ থাকে, বিশ্বরাজ চক্রবর্তীর মতো মানুষ থাকে, আর কাউকে আমার পাশে থাকতে হবে না, আর কাউকে থাকার দরকার নেই। এমনকি আমার যারা সহকর্মী, মানে আমি তাদেরকে দাদা বলি, তাদেরকে সম্মান করি, তা আপনারা প্রত্যেকেই জানেন, সেটা শফিকুল ইসলাম থেকে শুরু করে সন্ময় ব্যানার্জি, মানব গুহ, শ্রদ্ধাশীল দা, আমাদের সবাই ফুল টিম আমাকে যেভাবে সাপোর্ট করেছে, আমরা এইভাবে এগিয়ে যাব। আমাদের জন্য একটা ডিজিটাল যোদ্ধা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রুপ তৈরি করতে বাধ্য হয়েছে, কার্যত সরকারের সমালোচনা এড়াতে। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। সত্যি সুমনদা, আপনাকে কুন্নিশ। কার্যত হাইকোর্টে যখন আমাকে নিগ্রহ করা হয়েছিল, শারীরিক মানসিকভাবে যখন নিগ্রহ করা হয়েছিল, তখনও কার্যত এই এবিপি আনন্দ আমার পাশে ছিল। আমি যখন হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন করতে গিয়েছিলাম, তখন কিন্তু তারা আমার খবরটা তুলে ধরেছিল, কারণ শারীরিক মানসিকভাবে আমাকে যে নিগ্রহ করা হয়েছিল। আমি বলছি, দেখুন একটা জিনিস আপনাদেরকে বারবার বলছি, কুণাল ঘোষ আমাকে অনেক আক্রমণ করেছে, অনেক কেস দিয়েছে, দমাতে পারেনি, কিন্তু আমার স্বামীকে যখন টানাটানি করছে না, আমার হৃদয়ে লেগেছে। কারণ আপনার ভালোবাসার মানুষ, কাছের মানুষ আপনি সবসময় সুরক্ষিত রাখতে চাইবেন। নিজের যা বিপদ হয় হবে, কিন্তু পরিবার, আমি বলছি পশ্চিমবঙ্গবাসী আমার পরিবার, কিন্তু পরিবারের মধ্যেও আমার একটা ছোট্ট পরিবার রয়েছে, তাতে আপনারা প্রত্যেকেই জানেন তাতে কারা কারা রয়েছে। কার্যত আমার তাদের উপর যখন আঘাত আসছে, তাদের উপরে এই ট্রেন্ডটা বন্ধ হওয়া উচিত। কারণ শফিকুল ইসলামের ছেলে বাচ্চাগুলোকে পর্যন্ত এরা ছাড়েনি, এরা তাদেরকে নিয়ে গিয়ে হোমে করে দিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, তাদের স্ত্রীকে ছাড়েনি, তার কোনো অপরাধ ছিল না, তারা শুধুমাত্র শফিকুল ইসলামের স্ত্রী হয় তার উপর অত্যাচার হয়েছিল, সেই রকমই করার চেষ্টা করেছে রোজিনা রহমানের সাথেও। আমি বলছি সুমনদা, এর আগেও আপনি বারবার আমার পাশে থেকেছেন, আপনাকে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কুন্নিশ নতমস্তকে প্রণাম। আমি, আমার পরিবার, সবাই আপনার এই দিনটা, এই যে পাশে থাকা, আমি জীবনেও ভুলবো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার কথাটা পৌঁছেছে কিনা জানি না, কিন্তু আপনার মাধ্যমে আপনি পৌঁছে দিয়েছেন, তাতে আমি অন্তত কুন্নিশ। কারণ কেন? আমাদের মতো ছোট ছোট মিডিয়া পাশে যদি একটু থাকেন,
আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। যারা গর্জন করে বলে যে আমরা মিনমিনে মিডিয়া নয়, তারা আমাদের উপর হওয়া অত্যাচারের কথা একবারও তুলে ধরেনি, কারণ তাদের টিআরপিতে টান পড়বে। কিন্তু আপনি কখনোই ভাবেননি যে এই রোজিনাদেরকে যদি মাইলেজ দিই তাহলে আমার ক্ষতি হয়ে যাবে, কারণ আপনি হচ্ছেন বাঘ, কার্যত আপনারা হচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। আপনাদেরকে যতই ডিজিটাল মিডিয়া হোক, যে যতই মেন স্ট্রিম মিডিয়া হোক, এবিপিকে ছোঁয়ার ক্ষমতা এখনো পর্যন্ত কারোর হয়নি। ওই জন্য এবিপি আনন্দকে কুন্নিশ, সুমন দেখে কুন্নিশ, বারবার আমি বলছি। কারণ কেন বলুন তো, আমি সত্যি প্রত্যন্ত একটা দ্বীপ থেকে উঠে এসেছি। আপনারা আমার লোকেশনে গেলে বুঝতে পারবেন আমি কি অবস্থা থেকে পড়াশোনা করে আজকে এই জায়গায়। প্লিজ আপনারা দয়া করে আমার বঙ্গ টিভির যত দর্শক আছেন, ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখবেন, সত্যি সমাজের সব কিছু জানতে পারবেন। যে যতই বলুক মিনমিনে মিডিয়া না, সমাজের এই ছোট ছোট এই যে আমরা যে প্রত্যন্ত গ্রাম থেকে লড়াই করছি, তাদের লড়াই তুলে ধরে এই এবিপি আনন্দ, তাদের লড়াই তুলে ধরে এই সুমনদের মতো মানুষেরা, সুমনদের মতো সাংবাদিকরা। কুন্নিস, আপনাকে আমার চোখে জল এসে গেল সত্যি। আপনি যখন বলছিলেন আমার মানে মনের মধ্যে যে আবেগ কাজ করছিল, যে সত্যি সুমনদা পাশে থাকলো। এত 2 দিন 3 দিন পর আমি অত্যাচার সহ্য করে আজকে কার্যত মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে পড়ছিলাম। দর্শক বারবার বলবেন না আমি কাঁদছি কেন, কিন্তু আমার মনটা প্রচুর। দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নজর রাখবেন বঙ্গ টিভি। আমার চোখে জল এসে, সত্যি কথা বলতে কি বলতো, রোজিনার এই ভিডিওটা দেখে না আমার রিয়েলি আমার অনেক খারাপ লাগছে। যেহেতু আমিও তো ভিডিও বানাই, আমিও তো নিউজ টাইপের ভিডিও বানাই, তো সেই জায়গা দাঁড়িয়ে এখন আমারও মনে হয় যেন আমার বাড়িতে না কবে নোটিশ চলে আসে। হবে বলছি না ভাই, হতে পারে ভাই। যেহেতু আমার চ্যানেলটা হয়তো এখনও ছোটো, এখনও হয়তো আমার চ্যানেলটা সবার কাছে পৌঁছায়নি, এটা বাজে কথা। যেহেতু ভিউজ তো ভাই ভালোই যায়, তো সেই জায়গা দাঁড়িয়ে অনেক নেতা নেত্রীরা হয়তো আমার চ্যানেল দেখে, তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে এইভাবে বাংলার ইউটিউবার, বাংলার যারা বাংলার গর্জন, এভাবে দাবানো যাবে না। আজকে একজনকে বলে না যে এক সরকার গেলে আরেক সরকার আসবে, একজনকে দাবাবেন আরেকজন চলে আসবে, আরেকজনকে দাবাবেন আরেকবার চলে আসবে। এটাই বাস্তব, এটাই সত্য, এটা মানতে হবে। দেখুন শাসক দলের হয়ে যারা কথা বলে তাতে কোনো সমস্যা নেই। শাসক দলের দেখুন কথা বলার অধিকার সবার আছে, সোশ্যাল মিডিয়া সবার জন্য খোলা। আর সোশ্যাল মিডিয়ায় যে যার নিজস্ব স্পিড, নিজস্ব বক্তব্য রাখতেই পারে। এটা যার যার স্বাধীনতা, যার যার অধিকার, যার যার রাজনৈতিক অধিকার না, এটা যার যার গণতান্ত্রিক অধিকার। এটা যার যার গণতান্ত্রিক অধিকার, সে নিজের বক্তব্য, তার মনে হতেই পারে কিছু। আমার দেখা হলো মনে হচ্ছে যে আজকে আকাশে বৃষ্টি নামবে না, আজকে হয়তো মেঘ করেছে, আকাশে হয়তো মেঘ করেছে প্রচণ্ড, কিন্তু আজকে আকাশে বৃষ্টি নামবে না। এটা আমার মনে হতেই পারে, আমি সেই বক্তব্য রাখতে পারি। যার যার ভালো লাগবে সে আমার বক্তব্য শুনবে, যার ভালো লাগবে না সে আমার বক্তব্য শুনবে না। হ্যাঁ, এটাতে কেউ কারো তো মানে বাকরুদ্ধ করতে পারে না, কেউ কারো কণ্ঠস্বর তো রুদ্ধ করতে পারে না। পারে? আমার তো মনে হয় না কেউ কারো কণ্ঠস্বর রুদ্ধ করতে পারে। এখন এইটা হলো, দেখুন এইটা হলো খোলা আকাশ, মুক্ত আকাশ। এখানে যদি কেউ কোনো অন্যায় দেখে, অন্যায়ের প্রতিবাদ তো সাধারণ মানুষ করবে। সবাই তো আর মানে দালাল হতে পারে না, সবাই তো আর। দেখুন এবার কেউ বলবে আমি নাকি অমুক পার্টির দালাল, তো বিশ্বাস করো রিয়েলি আমি না কেন্দ্রর দালাল না রাজ্যর দালাল, আমি কারো দালাল না, আর আমি কারো দালাল কোনোদিন হতেও চাই না। রিয়েলি আমি যদি কোনোদিন ভিডিও নাও চলে আমি করবো না। আমি ভিডিও না চলে আমি এন্টারটেনমেন্ট ভিডিও বানাবো, অন্য টাইপের ভিডিও বানাবো। ভাই যোগ্যতা আছে ভাই, এমন না যে দালালি করবো না। আজকে বিজেপির দালালি করবো না, আজকে তৃণমূলের দালালি করবো। দালালি করার দরকার না। আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার নিজের পোষায় না যে কাউকে চাটবো, চেটে দালালি করবো, দালালি করে উপরে উঠবো। আমার দরকার নেই ভাই। তোমরা যতটা ভালোবাসো, যতটা তোমরা, আমি সবসময় দেখবে আমার ভিডিওগুলো আমি সত্য কথা বলি। আর সবসময় আমি এটাও বলি ভিডিওতে, যদি আমি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই সেটা তোমরা কমেন্টে লিখবে। আমি নেক্সট টাইম থেকে সেই ভুলটা করবো না, বা আমি আমার ভুলটা পরের ভিডিওতে হয়তো স্বীকার করবো যে আমি ভুল করেছি, এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাই, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি এইটা আমি বানাবো, বা এই পরে ভিডিওতে হয়তো আমি ভুল স্বীকার করবো। বাট আমি কিন্তু এমন কোনো কথা বলি না। আমি দেখো, আমি যখন ভিডিওগুলো মেক করি আমি কিন্তু ভিডিওগুলো তারপরে দেখি একবার দুবার, যেটা আমি এমন কোনো কথা বললাম না তো। বা আমার যারা এডিটার আছে তারাও কিন্তু দেখে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার দেখো ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে রাজ্যে বা কেন্দ্রে বা আমাদের পুরো ইন্ডিয়াতে প্রত্যেকটা সাংবাদিক বলো, ইউটিউবার বলো, বা প্রত্যেকটা সামাজিক মানুষ বলো, প্রত্যেকের নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে। সেই নিয়ে কোনো রকম পুলিশ তাদেরকে, বা পুলিশ বা রাজ্যের শাসক দল তাদেরকে বাধা দিতে পারে না। এটাই বাস্তব, এটাই সত্য। এখন যদি পুলিশ বা রাজ্যের শাসক দল বাধা দেয়, যদিও এর আগে শফিকুল ইসলাম যেই লোকটা ছিল, সেই লোকটার ভিডিওগুলো তোমরা দেখবে, সেই লোকটা কেউ একবার তার পরিবারকে, ছোটো ছোটো বাচ্চা, ছোটো ছোটো ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে ছেলে মেয়েকে হোমে রেখে দিয়েছে, তাদেরকে থানায় রেখে দিয়েছে। কি হয়েছে বলো তো? আজকে সেই শফিকুল ইসলাম একটা বড় ইউটিউবার হয়ে গেছে, বড় মানে বিগ বড় ইউটিউবার। ওই শফিকুল ইসলাম আজকে যা ইনকাম করে, ওইরকম যে পুলিশ তাকে ধরেছিল ওইরকম 3-4টে পুলিশ আমার মনে হয় শফিকুল ইসলাম পুষে রাখতে পারে। আমার মনে হয়, এটা আমার মনে হয় পুষে রাখতে পারে, বাট আমি কনফার্ম না, মানে আমার মনে হয়। তো সেই জায়গাতে কী হয়েছে, শফিকুল ইসলামের কিছু হয়েছে? কিছু হয়নি তো ঠিক সেই রকমই দেখো ব্যাপারটা হলো, একটা কণ্ঠস্বর রুখতে গিয়ে সরকাররা নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলে।
হারিয়ে ফেলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো বাংলার ইউটিউবাররা কিছু ইউটিউবার আছে যারা সত্যটা সামনে নিয়ে চলে আসে, বাংলার কিছু ইউটিউবার যারা সত্য কথা বলে ফেলে, তখনই সরকারের ঝালে। এই তো দেখলাম অভিষেক ব্যানার্জি নাকি আবার নিজে একটা দল গঠন করছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং দল, যেখানে কেউ বাজে কথা বললে বা কিছু একটা প্রোটেক্ট করবে, এরকম কিছু একটা ব্যাপার হয়তো হবে, আমি জানি না, হতেও পারে এমন কোনো ব্যাপার হয়তো হবে। তো কী হবে, আমাদের মতন লোক দিনে সেই জায়গায় ট্রোলিং হবে, বা আমাদের মতন লোক দিনে যা আমরা যদি নেক্সট টাইম ভিডিও না বানাই সেইভাবে হয়তো আমাদেরকে চাপ দেবে বা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করবে, এটাই কি হবে? এটি তবে যাই হয়ে যাক না, আমরা যে আমাদের যতই চাপ দিক, প্রেশার ক্রিয়েট করুক, আমরা কিন্তু 1 ইঞ্চিও লড়বো না আমাদের জায়গা থেকে, আমরা 1 ইঞ্চিও লড়বো না। কী হবে বলুন তো? আজকে এই যে দিনের পর দিন আসে কী হবে? দেখুন, শাসক দল, আমার মনে হয় দেখো, শাসকও যেমন রাজ্যে থাকা দরকার, কেন্দ্রে থাকা দরকার, তেমন বিরোধীরও রাজ্যে বা কেন্দ্রে থাকা দরকার। যদি শাসক দলের নেতা মন্ত্রীরা দোষ করে, শাসক দলের পুলিশ দোষ করবে, শাসক দলের সবাই দোষ করবে, ওদিকে তার হয়ে কেউ কথা বলবে না? সবার কি গলা কি এভাবে মুখ বন্ধ করে রাখা যায়? কি চাইছে, যে মানুষের কণ্ঠস্বর রুখতে চাইছে? পারবে না, কারণ এই বাংলার মতন বাংলায় প্রায় 50টার উপরে প্রায় ইউটিউবার মিডিয়া আছে যারা এই টাইপের খবর বানায়, সম্প্রচার করে, বা মেন স্ট্রিম মিডিয়া প্রায় 20-25টার উপরে মেন স্ট্রিম মিডিয়া আছে। কজনের মুখ আটকাবে, কজনের মুখে টাকা দেবে? বাংলা সরকার যদি ভেবে থাকে যে শাসক দলকে নিয়ে বা শাসক দলকে নিয়ে যারা মানে সত্য কথা বলে ফেলে, শাসক দলের কিছু মানে মুখোশ তারা খুলে ফেলে, যেসব ইউটিউবাররা, তাদেরকে যদি বাংলা সরকার মনে করে যে তাদেরকে জব্দ করবে, তাদের জব বন্ধ করবে, এটা পারবে না বাংলা সরকার যদি এটা ভেবে থাকে। আজকে রোজিনার মতন মেয়ে, তার কান্না থেকে আমার সত্যিই খারাপ লাগে। কেন হেনস্থ দেবে? সে তো কিছু করে, সে তো কেউ বক্তব্য নিয়ে সম্প্রচার, কেউ বলেছে সে নিয়েছে তার ইউটিউব চ্যানেলে ছেড়েছে। অবস্থাকে আমাকে যেমন কেউ ভিডিও, রোজিনা যেমন বলো, সেই বিষয়ে আমি কিছু কথা বলে আমি ছাড়লাম ইউটিউব চ্যানেলে, তার জন্য কি আমার বাড়িতে আইনি নোটিশ চলে আসবে? এটাই কি বাংলার আইন? এটাই কি আইন কারণ নাকি এটাই পুরো ইন্ডিয়ার আইন? দেখো, আমার মাঝে মাঝে মনে হয় যে ইন্ডিয়ার আইন, দেখো, আইন হলো এমন একটা জিনিস না, আইনও সালা মানুষের কাছ থেকে লুটে, আইনও মানুষের কাছ থেকে লুটে। সাধারণ মানুষের কোথাও দাম নেই, সাধারণ মানুষ না আইনের কাছে দাম আছে, সাধারণ মানুষ না পুলিশের কাছে দাম আছে, কোথাও দাম নেই। সাধারণ মানুষের টাকা না থাকলে, দোষ না করলেও আইনের কাছেই বলতে হবে, হুজুর আমি দোষ করেছি। আর টাকা যা থাকবে, দোষ করলে আমি দোষ করিনি, আমি কোনো দোষ, ও দোষ করেছে, আমি দোষ করিনি। এটাই টাকার পাওয়ার, ভাই, মানি পাওয়ার। এটা আমার মনে হয় যে আইন আছে না, আইনও মানে সাধারণ মানুষের থেকে টাকা, যদি সাধারণ মানুষ, তাদের জন্য আইন না, আইনটা হলো বড় লোক কোটিপতিদের জন্য। যখন একটা সাধারণ মানুষের অপরাধ হবে, তখন সে বলবে আইনের কাছে যাবে, তাকে টাকা থাকবে না, তখন আইন বলবে তুমি তাহলে দোষী, তুমি ভাই জেল খাটতে হবে, কিছু করার নেই। তোমাকে কে বিচার দেবে? আইনও বিচার দেবে না, তোমাকে বিচার দিতে পারে একমাত্র টাকাই বিচার দেবে। এই যে রোজিনা আজকে হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্টে গিয়ে একটা ভালো উকিল ধরবে, তাকে ভালো টাকা দিতে হবে, তারপর সেই বিচারটা পাবে। আজকে যদি রোজিনার কাছে টাকা না থাকতো, তাহলে এই হাইকোর্টে যাওয়ার সাহস হতো না, আর বিচার হতো না। পুলিশ খামোকা বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে দিত ভালোবাসা, বা জেলে ঢুকিয়ে দিত। এটাই চলছে, মানে বাংলা ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াতে আমার মনে হয় যে আইন কানুন বলে কিছু আছে। এটা আইন কানুন বলে অবশ্যই আছে, বাট সেটা যাদের টাকা নেই তাদের জন্য কি সত্যি আইন কানুন আছে? এটা আমার জানা নেই। যাদের টাকা আছে, যাদের কাছে টাকা আছে, তাদের জন্য তাদের আইন কানুনের কাছে যেতে লাগে না। আইন কানুন দরকার হয় তাদের বাড়িতে সে ঝামেলা মিটিয়ে দিয়ে যায়। বুঝতে পেরেছো? তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের কি মন্তব্য। তবে সত্যি এবিপি আনন্দ সুমন দে যে আজকে নিজেকে ইউটিউবার বলে দাবি করেছে, এটা সত্যি আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। যেহেতু আমরা একটা ইউটিউবার, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে একটা গর্ব, সত্যি যে মেইন স্ট্রিম মিডিয়া তারা হয়ে যে ইউটিউবারদের নিয়ে তারা সময় বার করে তাদের ঘণ্টাখানিক সঙ্গে সুমনে আলোচনা করছে। রিপাবলিক বাংলার মতন একটা মিডিয়া, তারা পারতো না আলোচনা করতে। এই তো সে বলছে যে মিনমিনে মিডিয়া যারা বলে রিপাবলিক বাংলা, মিনমিনে মিডিয়া বলে, কিন্তু এই রিপাবলিক বাংলাতে এই বিষয় নিয়ে একটু কথা বললো না? পারতো তো বলতে, বলেনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত, কি বক্তব্য। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও নম্বর পড়বা, যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। আবার নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই, ভালো থেকো, সাবধানে থেকো ভাই, ঠিক আছে?